তাহলে আর কত ভালো দেখা যাবে দেখবেন। এই দেখেন থাই গ্লাসের মতো দিয়া সূর্যটা আরো পরিষ্কার দেখা দিতে। এখন আপনারা বলতে পারেন যে একটা মুরগির দাম কি 1,500-1,500 টাকা? কেন লাগবে জানেন? এই খাঁচাটা অনেক বড়। আমার আম্মু এটার উপরে অনেক কিছু দিয়ে রাখছে যেন রাত্রে কোনো ঠান্ডা ঠান্ডা না লাগে ওর, এই জন্য অনেক কিছু দিয়ে রাখছে হাবি যাবি। এই মুরগটার কথা কেন বলতেছি 1,500 টাকা? এই দেখেন ও নত হয়ে দাঁড়ায় রয়েছে, ওর পা থেকে পা পুরোপুরি সোজা দাঁড়ায় নাই, লেজ খাঁচার উপর পর্যন্ত চলে গেছে। মানে এই মুরগটা অনেক বড়, দেশি মুরগ বাট বিশাল একটা মুরগ। লাইক আপনারা যারা টাইগার মুরগ চিনেন, টাইগার মুরগের মতো একবার সেম টু সেম বড়, কিন্তু দেশি একটা মুরগ। এটার শরীর স্বাস্থ্য এত ভালো, এটা কমসে কম 3 কেজি 3.5 কেজির উপরে হবে মনে হয়। আমি আঙ্গাইছিলাম তো, এই আর কি। এটা দিয়ে পাঠাইছে, এটাকে হালাল করবো কয়েকদিন পর। দেখেন ও আমার দিকে পুরো ফোকাস আছে, দেখছেন পুরো ফোকাসে। ওরে ওরে হালাল করব, ওরে হালাল করব কয়েকদিনের মধ্যে, তখন ওই ব্লগের মধ্যে দেখতে পারবেন ওর হালালের ব্লগ। এই আর কি, এই তো। আর মুরগ নিয়ে একটা গল্প আছে, মুরগ নিয়ে গল্পটা আপনাকে একটা বলতেছি। মুরগ নিয়ে একটা গল্প মনে পড়ছে আমার। মুরগ নিয়ে গল্পটা যেটা, মুরগ নিয়ে যে গল্পটা, এই গল্পটা ওরা আমি দেখাই বলি আপনাদেরকে। মুরগ নিয়ে যে গল্পটা, এই গল্পটা হচ্ছে একটা গ্রামের মধ্যে একটা মুরগ ছিল, ওই মুরগের নাম ছিল লালু। আর এদিকে যদি আপনি দেখেন, এই মুরগের গায়ের রং হয়েছে লাল। ও আমার দিকে তাকাইতেছে যে কিরে ও কি কয়, পাগল টাগল হয়ে গেছে কিনা। এই মুরগের গায়ের রঙও দেখেন লাল। আর আমি যে মুরগের গল্প বলতেছি, ওই মুরগের নাম হচ্ছিল লালু। তো লালু করতো কি, প্রতিদিন সকালবেলা ওইটা আপনার বাঘ দিত। বাঘ মানে চিৎকার করতো যে মুরগের যে বলতেছে, হ্যাঁ ঠিক বলতেছে। তো মুরগের যে দেখেন সকালবেলা ওইটা কিন্তু মুরগে চেঁচায়, হ্যাঁ, বা মুরগ ডাক দেয়। তো এই মুরগের ডাকটা আসলে প্রচলনটা কেমন হয়েছে আমি আপনাদেরকে বলি। ওই মুরগের নাম ছিল লালু। তো ওই লালু প্রতিদিন সকালবেলা ডাক দিত। আর ডাক দেওয়া তো হইতো কি, শিয়াল যখন আসতো না, শিয়াল আসার আগেই ওর এই যে লালুর যে সহপাঠীরা ছিল, মানে আরও মুরগি ছিল, ওদেরকে ও হুঁশিয়ার করে দিত যে শিয়াল আসছে, তুমি সতর্ক হও। সকালবেলা ভোরবেলা। আবার দেখেন সন্ধ্যার দিকে কিন্তু মুরগি আপনার বাঘ দেয়, মানে ডাকে, ওই একই কারণে যে তোমরা সতর্ক হয়ে যাও, শিয়াল আসতেছে বা শিয়াল আসবে। তখন দেখবেন মুরগ ডাক দেওয়া, সকালবেলা মুরগ ডাক দেয়, তখন কিন্তু মানুষের সাথে সাথে হাঁস মুরগি যা আছে সব জায়গায় যায়। আর হচ্ছে আপনার রাতের বেলাও। তো এভাবে লালু তার বুদ্ধিমত্তার পরিচয় দিত। ও বলতেছে কথা ঠিক আছে, পুরো ফাইন কথা বলতেছি। আর এই উপরে এগুলো আপনারা সবাই ইগনোর করেন। আম্মুর কেরামতি এনা, ওই কি বলে, বিভিন্ন কিছু আসতে পারে, বা আমরা যেখানে থেকে কিন্তু আসার কোনো সিস্টেম নাই দোতলার উপরে। বাট আম্মুটি দিয়ে রাখছে রোদ ঠান্ডা না লাগে, আর হাবি জাবি এই জন্য দিয়ে ভরে রাখছে। আর এই যে আম্মু ওদের জন্য খাবার নিয়ে আসছিল, মানে এগুলো খায়, এগুলো খায়। তারপর হচ্ছে পাতাকপির পাতা, আরও ফিট, চাল ডাল যা আছে সব দিচ্ছে। এখানে রেখে আমি আপনাদেরকে চাল টাল হাবি যাবি এগুলো সব দিয়ে রাখছে আম্মু ওরে খাওয়ার জন্য। এটার মধ্যে পানি, ওর জন্য পানি বোতল। আর পুরা কি বলবো, জামাই আর দূরের উপরে আছে, কিন্তু ওরা 8-10 তারিখে হালাল করবো, তখন আপনাদের হালালের ভিডিওটা দেখাবো অনেক। এই তো। আর ইদানিং আমি ব্লগ করতে পারতেছি না, আমার শরীর অনেক বেশি অসুস্থ, দেখে বোঝা যায় না কিন্তু আমি অনেক বেশি অসুস্থ। ওষুধগুলো তো দেখছেন কতগুলো ওষুধ খেয়েছি একসাথে। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আম্মু বেগুনি আলুর চপ বানাইতেছে। এই বেগুনি নষ্ট হয়ে গেছে, আম্মু ঠিক মতো দিতে পারে নাই। আম্মু বলে এটা দেখায়ও না, এটা দেখায়ও না। আম্মু অনেক ভালো বেগুনি বানায়, আমি অন্যদিন ভিডিও করে বা আমার ইউটিউবে ছবি ছাইড়ে দেখাবো অনেক। কিন্তু আজকের বেগুনিটি একটু অন্যরকম হয়ে গেছিলো, কই ঠিকই তো আছে,
ভালো বেগুনি করতেছে। এখানে আম্মু ডিম চপ। আম্মু করছে ডিম চপ, এটা ডিম চপ। হুম আর এই যে আলুর চপ বানাবো। এখানে আম্মু ডিম চপ করছে, এখানে এই যে আলুর চপ, এই তো এই যে আলুর চপ এটি করবে, এটি আম্মু ডিম চপ করছে 4টা ডিম চপ। এখানে করছে বেগুনি, পেঁয়াজু করবে না, হুম পেঁয়াজু করবে, পেঁয়াজু একই। পেঁয়াজ এই যে এখানে। এই যে পেঁয়াজু হচ্ছে আমার আম্মু আমার মোল্ডের মধ্যে রাখছে, আমি কেক বানাইতে পারি তো, ওই কেকের মোল্ডের মধ্যে আম্মু পেঁয়াজুরে রাখছে। আর ওই যে এখানে ছোলা, চুলা আছে যে আরো। এই তো ছোলা এখানে রাখছে। এই তো আম্মু এখানে বানাইতেছে, এগুলো বানা ইফতার। রোজা রাখছেন বলবেন, রোজা রাখেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, এই আর কি। সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আলো আসানাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।